আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম বারিস্তা এফ&বি অনলাইন ট্রেনিং এর পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকেও নতুন আরো একটা কফি রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই কফি রেসিপিটি আমার বাংলাদেশের প্রতিটা চা স্টোরকে কফি স্টোরে উন্নত করার লক্ষ্যে যে প্রশিক্ষণ চলতেছে সেই প্রশিক্ষণের লাস্ট ভিডিও, লাস্ট রেসিপি। তো এরপরে আরেকটা ভিডিও থাকবে যেটাতে আমি প্র্যাকটিক্যালি এই কফি রেসিপিটা দেখাবো। তো আগের ভিডিওগুলো যারা না দেখছেন তারা দেখে আসতে পারেন কিভাবে আমরা চা স্টোরকে কফি স্টোর বানানোর জন্য আমাদের প্রশিক্ষণগুলো কিভাবে আমরা রেসিপিগুলো দিচ্ছি, কত টাকা খরচ হয়েছে এ টু জেড ওইখানে দেওয়া আছে, প্রতিটা রেসিপি আলাদা আলাদা দেওয়া আছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা হট স্প্যানিশ ল্যাটে। আর এই স্প্যানিশ ল্যাটেটা অনেক বেশি জনপ্রিয়। আর যদি এর জনপ্রিয়তা আপনাদের আমি বলতে চাই তাহলে ক্যাপাচিনো ল্যাটে এর পরপরই এই স্প্যানিশ ল্যাটে এত পরিমাণে বিক্রি হয়। আপনারা নিজেরা যখন একবার বাসায় বানিয়ে বা আপনাদের যে চা স্টোরটা আছে সেই চা স্টোরে বানিয়ে বিক্রি করা শুরু করে দেন, আর একবার কেউ যদি এটাকে পান করে তাহলে আর দ্বিতীয়বার তাকে রিকোয়েস্ট করতে হবে না, সে ইচ্ছা করেই পান করবে। তো আমরা এই রেসিপিটা দেখি। প্রথমে আমি কিন্তু প্রতিটা রেসিপি ইনস্ট্যান্ট কফি দিয়ে বানানোর চেষ্টা করতেছি, কারণ এতে আপনাদের খরচও কম পড়বে এবং আপনাদের যে মাল সামানা সেগুলোর দামও অনেক বেশি কম পড়বে। তো আমরা প্রথমে যেটা আমাদের লাগবে ইনস্ট্যান্ট কফি পাউডার। আপনারা যে কোনো ধরনের কফি পাউডার নিতে পারেন, বাজারে যে কফি পাওয়া যায় সে কফি আপনারা যে কোনো ধরনের পাউডার নিয়ে নিতে পারেন যেটা ইনস্ট্যান্ট। তো আমরা প্রথমে ইনস্ট্যান্ট কফি পাউডার নিব 2 গ্রাম। তারপর আমরা নিব কনডেন্স মিল্ক বা আমরা যেটাকে বাংলাদেশে ডিব্বার দুধ বলি, সেই ডিব্বার দুধ নিব মাত্র 20 গ্রাম। তারপর আমরা নিব দুধ। এখানে আমরা অবশ্যই প্যাকেটজাত দুধ ব্যবহার করব। আর যারা চা স্টোরে প্যাকেটজাত দুধ ব্যবহার না করেন, সরাসরি যে বাংলাদেশের যে গরুর দুধ আমরা যেটাকে বলি, একদম পিওর গরুর দুধ যেটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে অবশ্যই গরম করে নিতে হবে। তো আমরা গরুর দুধ দিব 200 মিলিলিটার বা 200 গ্রাম। আপনারা গ্রামও মেপে দিতে পারেন অথবা মিলিলিটারও দিতে পারেন। তো এই রেসিপি। প্রথমে আমাদের লাগবে ইনস্ট্যান্ট কফি 2 গ্রাম। তারপর আমাদের লাগবে কনডেন্স মিল্ক অথবা ডিব্বার দুধ আমরা যেটাকে বলি 20 গ্রাম। তারপর আমাদের লাগবে দুধ, গরম দুধ 200 মিলি বা 200 গ্রাম। এই টোটাল রেসিপি। আর এই পুরাটা রেসিপি আপনাদের বানাতে খরচ পড়বে সর্বোচ্চ 32 টাকা। তো এই 32 টাকা খরচ করে কিন্তু আপনারা একটা হট স্প্যানিশ ল্যাটে বানাতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি হট স্প্যানিশটা আপনাদের নিজের হাতে কিভাবে বানাতে হয় এ টু জেড আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আশা রাখি যে পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।